আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ১৩৫০ কোটি বছর আগের ছবি কিভাবে কি ইসলাম কি বলে, নাসার আলোচিত ছবির কোরআনিক পর্যালোচনা। এটা বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে। এমনকি ইসলামপন্থীদের মধ্যে, মুসলিমদের অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, একটা সন্দেহ সংশয় কাজ করেছে। নাসার যে নিউজটা, জেমস ওয়েব টেলিস্কোপে তোলা মহাশূন্যের ১৩৫০ কোটি বছর আগের বিরল ছবি প্রকাশ। এখন এটার উপর ভিত্তি করে প্রশ্ন আসতেই পারে, ১৩৫০ কোটি বছর আগের ছবি কিভাবে কি, এটা কি সম্ভব? ১৩৫০ কোটি বছর আগে তো এই পৃথিবীই ছিল না। পৃথিবী বলতে আমাদের যে মানুষের বসবাস, পৃথিবী ছিল না, এই কথাটা ঠিক না। মানুষ তো পৃথিবীতে ৫,০০০ বছরের বেশি হয়তো বা হয়নি। সেখানে ১৩৫০ কোটি বছর আগের ছবি কিভাবে কি করলো? অনেক মুসলিম ইসলামিক বিশ্বাস থেকে এটাকে একেবারে ভিত্তিহীন মনে করছে, অনেকে ট্রল করছে যে ১৩৫০ কোটি বছর আগের ছবি, এটা তো আদৌ সম্ভব নয়। কিন্তু বাস্তবে সেটা সম্ভব। কিভাবে সম্ভব সেটা বলবো। কোরআন কি বলে, ইসলাম কি বলে, এ বিষয়ে আরও অ্যাডভান্স লেভেলে আমি একেবারে মৌলিক, আমি ওইরকম তাত্ত্বিক বা একাডেমিক আলোচনা করব না। একেবারে সাধারণ দর্শকদের বোধগম্য করে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, এই নিউজটা অ্যানালাইসিস করব। এর সাথে সাথে আমি দৃষ্টি আকর্ষণ করব, আমি জাকির নায়েককেও বলবো, শ্রদ্ধেয় মিজানুর রহমান আজহারিরও দৃষ্টি আকর্ষণ করব যে এরা যেহেতু এই কোরআনিক সায়েন্স নিয়ে ভালো পড়াশোনা করেছেন, আজহারি তো কোরআনিক সায়েন্স নিয়ে পিএইচডি করেছেন, এরা এই বিষয়ে কিছু লিখতে পারে। বাঙালি বা বাংলাভাষী যারা মুসলিম রয়েছে তাদের এই বিষয়ে যে দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশন রয়েছে, তাদের ইসলামের ধর্মীয় বিশ্বাসকে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি জ্যোতির্বিজ্ঞান বা বিজ্ঞানের একটা শাখার সাথে কন্ট্রাডিকশন হচ্ছে। এবং অনেক অবিশ্বাসী লোকজন ইসলামপন্থীদের বা মুসলিমদের, ইসলামী বিশ্বাসীদের এটাকে ব্যবহার করে কটাক্ষও করছে। তো এখানে আসলে বাস্তবে কি বলে, আমি সংক্ষেপে কোরআনিক দৃষ্টিভঙ্গি থেকে এটা একটু বিশ্লেষণ করতে চাই। নিউজটা বিবিসি যেটা আমাদেরকে জানিয়েছে, নাসা জেমস ওয়েব টেলিস্কোপে তোলা মহাশূন্যের ১৩৫০ কোটি বছর আগের বিরল ছবি প্রকাশ করেছে। দেখুন, জেমস ওয়েব টেলিস্কোপ হাবল টেলিস্কোপের পর পৃথিবীর সবচাইতে শক্তিশালী টেলিস্কোপ। এটা এতটাই শক্তি, ক্যামেরা অনেক দূরের ছবি তুলতে পারে, অস্বাভাবিক শক্তিসম্পন্ন ক্যামেরা। নতুন জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপ দিয়ে তোলা মহাবিশ্বের কয়েকশো কোটি বছর আগের প্রথম সম্পূর্ণ রঙিন ও চমৎপ্রদ ছবি প্রকাশ করেছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। এখন ১৩৫০ কোটি বছর আগের, তাও আবার রঙিন ছবি, হাউ ইজ ইট পসিবল? দেখি কিভাবে সম্ভব। এ যাবৎ এটাই মহাজগতের প্রাচীনতম অবস্থার সবচেয়ে বিস্তারিতভাবে তোলা চিত্র। এ ছবিতে তারামণ্ডলী ও ছায়াপথের যে আলোকরশ্মির বিচ্ছুরণ দেখা যাচ্ছে তা শত শত কোটি বছর পাড়ি দিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে। এই লাইনটা গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি, শত শত কোটি বছর পাড়ি দিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন এই ছবি দেখানো হয়েছে। যেহেতু মার্কিন প্রেসিডেন্ট নিজে এই ছবি রিলিজ করেছেন এবং হোয়াইট হাউসে বসে এটা করা হয়েছে, নাসার অফিস থেকে না, ওয়েবসাইটে বিবৃতি নেওয়া, মার্কিন প্রেসিডেন্ট করেছে। এর মানে এটা বিজ্ঞানের অন্যতম একটা বড় ধরনের বিপ্লব বা মাইল ফলক বলে নিঃসন্দেহে অভিহিত করা যায়। অতএব যেহেতু বড় একটা মাইল ফলক, এটা নিয়ে হইচই অলরেডি অনেক কিছু হয়েছে, ইসলামের উপর, ধর্মের উপরও এর একটা বড় প্রভাব নিঃসন্দেহে রয়েছে। জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে তোলা আরও ছবি যেগুলো আগে কখনো দেখা যায়নি, সেগুলো নাসা বিশ্বব্যাপী প্রকাশ করবে আগামী মঙ্গলবার। এর মানে এখনও প্রকাশ করেনি, সেটা নিয়েও কিছু হইচই হবে। সেটা যদি ধর্মের সাথে কোনো বিষয় অ্যানালাইসিস করা থাকে আমরা সেটা নিয়েও আলোচনা করব ইনশাল্লাহ। এই টেলিস্কোপের ছায়াপথের বেঁকে যাওয়া এই আকৃতির ছবি ধরতে সক্ষম হয়েছে। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর এই ছায়াপথগুলো স্থায়ী হয়েছিল মাত্র ৬০ কোটি বছর পর্যন্ত। মহাজগতের বয়স বলা হয় ১৩৮০ কোটি বছর। তো ১৩৮০ কোটি বছর মহাজগতের বয়স, এটা আনুমানিক। সেখানে ১৩৫০ কোটি বছর আগের ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে, বিশ্ববাসী দেখেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিগ ব্যাংয়ের কথা এখানে এসেছে। বিগ ব্যাং আসলে এটা, কোরআন কিন্তু বিগ ব্যাংকে পুরোপুরি ডিমোরালাইজ করে না, যে উত্তপ্ত অবস্থায় ছিল এবং সেটার বিস্ফোরণের মতো কিছু একটা হয়েছে, এটা কোরআনের বিভিন্ন আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায়। অতএব কোরআনিক সায়েন্স নিয়ে যারা বলেন তারা
জি লেমেটারের স্টিফেন হকিংসের বিগ ব্যাং থিওরিকে কিন্তু পুরোপুরি ডেমোরালাইজ করে না, ইঙ্গিত পাওয়া যায়। অতএব বিগ ব্যাং থিওরিকে সরাসরি কোরআনের সাথে ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি বলার কোনো সুযোগ নেই। যদিও আমি এখন এখানে বিগ ব্যাং নিয়ে আলোচনা করছি না, এ কারণে আমি এ বিষয়ে ডিটেলস বলছি না। এখন 1350 কোটি বছর আগের ছবি কিভাবে সম্ভব? এটা সহজ হিসাব। অনেক মুসলমান দেখেছি অস্বীকার করছে, না এটা একেবারে সিম্পল বিষয়, সম্ভব। এই যে তাদের এই টেলিস্কোপের ছবি এবং এই জ্যোতির্বিজ্ঞানের যে মাইলফলক, এটা কোরআনের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। এটা মুসলমানরা বিশ্বাস করতে পারে, এতে তাদের ইসলামী আকীদা বিশ্বাসের কোনো সমস্যা হবে না। যেমন এটা তো মোটামুটি নিশ্চিত হয়েছে এবং কোরআনের বিভিন্ন আয়াত বা এগুলো থেকেও বোঝা যায়, বিজ্ঞান যেটা আমাদেরকে নিশ্চিত করেছে যে সূর্য থেকে আমাদের কাছে সূর্যের আলো এসে পৌঁছতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। আর এটা যে একেবারে সত্য যে সূর্যের আলো এসে পৌঁছতে 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে, এটা বোঝা যায়। কারণ আমরা যখন বিমানে ভ্রমণ করি তখন এরকম আমার নিজের ক্ষেত্রে হয়েছে, আমি গ্রাউন্ড থেকে দেখে এসেছি যে এই কটা বেজেছে, এর মানে সূর্যাস্তের সময় অল্প কয়েক মিনিট আছে, কিন্তু তার অনেক সময় পরও সূর্যের আলো বা রোদ আমি উপরে দেখেছি। এর মানে সূর্য অস্ত গেলেও সূর্যের আলো বিলীন হয়ে যেতে অথবা সূর্যের আলো আসতে এটা সময় লাগে, কমপক্ষে 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে, কিছুটা বোঝা যায়। এমনকি এই যে আরও সহজ হিসাব, বুর্জ আল খলিফা দুবাইয়ের, সেখানে নিচতলায় ইফতারের টাইম আর উপরতলায় ইফতারের টাইমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো এটা সত্য কথা। এর মানে সূর্য তো পৃথিবী থেকে বেশি দূরে না, সেই সূর্যের আলো আসতেই 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে। আর এই যে তারকারাজি, বিভিন্ন নক্ষত্র, গ্রহ যেগুলো এই টেলিস্কোপে রঙিন ছবিতে দেখা যাচ্ছে, এগুলো সূর্যের চেয়েও অসংখ্য কোটি বা বিলিয়ন অ্যান্ড মিলিয়ন মাইল হয়তো বা দূরে। জ্যোতির্বিজ্ঞান কিন্তু এটাই বলে, কোরআনও কিন্তু এটা অস্বীকার করে না। কারণ কোরআনে এই বিষয়ে একটা আয়াত আছে, এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, সূরা মুলকের 5 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন যে এটা কোরআনে অনেক কয়েকটা আয়াত রয়েছে, সাবআ সামাওয়াত ও জাআলনা সাবআ সামাওয়াত, আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন। এই 7 আসমানের নিকটবর্তী আসমান কারিব, যেটা একেবারে অথবা প্রথম আসমান হিসেবে মুফাসসিরগণ তাফসীর করেছেন, এই নিকটবর্তী আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করেছেন প্রদীপমালা দিয়ে, সিরাজ দিয়ে, জয়্যেনা, সুশোভিত করেছেন সিরাজ দিয়ে। এখন নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছেন সিরাজ দিয়ে। এখন এই সুশোভিত করা দেখা যায়, এটা কেউ কেউ তারকারাজি বলেছে, কেউ কেউ সূর্য বলেছে, ইত্যাদি ইত্যাদি। এখানে নিকটবর্তী আসমান বলতে একটা কথা রয়েছে, 7 আসমান বলতে একটা কথা রয়েছে। তো এটা দ্বারা বোঝা যায় যে এই আমরা যেটা আসমান দেখি এটাই তো নিকটবর্তী আসমান, এর উপরে আরও অনেক কিছু রয়েছে, সেখানে আরও অনেক কিছু থাকতে পারে। তারকার রাজি বা নক্ষত্রের আলোগুলো যেহেতু আমরা দেখি না, তেমন মিটিমিটি করে অল্প দেখি, সব দেখি না, তো এটা দ্বারা বোঝা যায় যে সেগুলো হতে পারে প্রথম আসমানের অনেক উপরে, যেগুলো দুনিয়াকে হয়তো বা ওরকম আলো দেয় না, দুনিয়াকে আলোকিত করতে পারে না, দেখা যায় না। আর নিকটবর্তী আসমানকে সুশোভিত করা হয়েছে, এটাকে কেউ কেউ বলেছেন সূর্য দিয়ে। সূর্য ধরে নিলে বাকিগুলো অনেক উপরে, আর বাকি কিছু কিছু হতে পারে নিকটবর্তী আসমানে। আর নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছে, ইট ডাজেন্ট মিন দ্যাট নিকটবর্তী আসমানের সাথে তারকারাজিগুলো লাগানো হতে পারে। এই যে তারকা নক্ষত্রগুলো একেবারে 7 আসমানে বা অনেক উপরে কিছু কিছু, আর সেগুলোর রিফ্লেকশন বা সেগুলোর আলোকিত হয় সেগুলোর মাধ্যমে নিকটবর্তী আসমান। এ আয়াত থেকে কিন্তু এটাও হতে পারে। তো সেখানে এই জ্যোতির্বিজ্ঞানের ব্যাখ্যা এবং নিকটবর্তী আসমান এই শব্দটা, 7 আসমান, এগুলোর সাথে রিলেট করলে বোঝা যায় যে আসলে এই তারকারাজি, নক্ষত্র, গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য রয়েছে আলো দেওয়া বা না দেওয়ার মধ্য দিয়ে। এগুলোর আলো পৃথিবীতে আসতে মিলিয়ন অ্যান্ড মিলিয়ন বা কোটি কোটি বছর সময় লাগতে পারে। সূর্যের আলো, যেটা সূর্য পৃথিবীর কাছে, চাঁদ কাছে, সূর্যের আলো আসতেই যদি প্রায় 8.5 মিনিট সময় লাগে, তাহলে যেটা কোটি কোটি মাইল দূরে, মিলিয়ন অ্যান্ড বিলিয়ন মাইল দূরে হতে পারে 7 আসমানের বা এরকম কোনো হিসাব নিকাশের, সেগুলো আসতে তো 1350 কোটি বছর লাগতেই পারে। সহজ ব্যাখ্যা হচ্ছে, আমি এগুলো বলে সহজে যেটা কনক্লুড করতে চাই, আসলে এই যে সূর্যের আলো আমরা যেটা পাই, এটা তো লাইভ পাই না, এটা আমরা অতীতের আলো পাই।
এর মানে 8.5 মিনিটের আগের আলো সেটা আমরা 8.5 মিনিট পরের পাই, অতীতের আলো পাই। ঠিক তদ্রূপ আমরা যে গ্রহ নক্ষত্রেরগুলো আলো দেখতে পাই ছোট ছোট, ওটা তো লাইভ দেখতে পারি না। ওই আলোটা আমাদের চোখে আসতে অনেক হাজার হাজার বছর কোটি বছর সময় লাগে। তো এটা অতীতকে আমরা দেখতে পাই। তো এখানে এমন শক্তিশালী ক্যামেরা হয়তো বা নাসা আবিষ্কার করেছে, এই যে টেলিস্কোপের কথা বলা হচ্ছে, এই জেমস ওয়েব টেলিস্কোপ, তারা সেই আলোটা যখন তৈরি হয় তখনকার ছবিটা নিয়ে এসেছে, তখনকার ছবিটা তুলেছে। আর আমাদের কাছে সেটা আসতে ওইরকম 1350 কোটি বছর পরে আসবে। আমরা যেটা দেখি সেটা অতীত। তো এটা কোরআনের সাথে বা ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু নয়। জাস্ট এটা টাইম মেশিন বা অতীতে ফিরে যাওয়া এরকম কিছুও নয়। এটা আরও সহজে বোঝা যায়। যেমন কোনো একটা জাহাজ যদি সমুদ্র থেকে অনেক দূর থেকে আসে, আমাদের খালি চোখে ওই জাহাজটা আমরা দেখি না, কিন্তু ওই জাহাজটা কোনো টেলিস্কোপের মধ্যে আগেভাগে আমাদের চোখে ধরিয়ে দিতে পারে। ঘটনাটা এখানে এরকমই ঘটেছে। অতএব নাসার এই আবিষ্কার, এটা কোরআনের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক বলার কোনো সুযোগ নেই। এই বিষয়টা যদি ডক্টর জাকির নায়েক স্যার আজহারি আলোচনা করেন তাহলে আরও সুন্দরভাবে বোঝাতে পারবেন, যেহেতু আমরা এই জগতের লোক নই।